আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজাদার একটি সিম্পল রেসিপি। মাত্র 10 মিনিটে তৈরি করে ফেলতে পারবেন এই পিঠাগুলি তৈরি করা একদমই সহজ আর একদমই অল্প কিছু উপকরণে তৈরি করে ফেলা যাবে। একদম সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। পিঠা তৈরি করার জন্য আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি একটি রুম টেম্পারেচারে থাকা ডিম। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। তবে চিনিটাতে কিন্তু একদমই পারফেক্ট মিষ্টি হবে। আপনারা চাইলে এখানে মিষ্টিটা আরও বাড়িয়েও দিতে পারেন। এরপর চিনিটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে গিয়ে ডিমের সঙ্গে একদম ফেনা সৃষ্টি করছে। এই মিশানোর কাজটা একটু ভালোভাবে করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার এখানে চিনিটা গলে গিয়ে মিশে গেছে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ সুজি, দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা, 1/3 কাপ দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়া, 1/4 কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি যে মৌরি আর এলাচটা আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম সেটা, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এখন আমি সব উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করে নিব। আর এখানে কিন্তু কোনো রকমের পানি ব্যবহার করব না। ডিম চিনির যে মিশ্রণটা সেটা দিয়েই কিন্তু এই ডোটা তৈরি হয়ে যাবে। আর এই ডোটা কিন্তু আমি একদমই নরম করে ফেলবো না, আবার একদমই শক্ত করে ফেলবো না। ঠিক আমরা পরোটা বা রুটি তৈরি করার সময় যেরকমভাবে তৈরি করি আটাটা, তার থেকে একটু শক্ত হবে। দেখতে পাচ্ছেন আমার এখানে ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি হাতটাকে ক্লিন করে কিছু সামান্য তেল লাগিয়ে নিচ্ছি। তারপর আমি এখান থেকে কিছুটা করে ডো হাতে নিয়ে গোল গোল করে নিচ্ছি। একদমই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। এর থেকে সহজ পিঠা মনে হয় আর নেই। আপনারা চাইলে কিন্তু এই ডোটা দিয়ে অন্য কোনো ডিজাইনের পিঠা বানিয়ে নিতে পারেন। তবে আমার কাছে মনে হয় এভাবে বানালে খুব সহজ হয়, একদমই অল্প সময়ে তৈরি করা যায়। আর এটা যে কেউ সহজে বানিয়ে নিতে পারবে। আমি আজকে এভাবেই দেখাচ্ছি, আশা করছি আপনাদের কাছে খুবই সহজ লাগবে। আমি এরকম ছোট ছোট করে গোল করে বলের মতো বানাচ্ছি। আপনারা চাইলে অন্য কোনো ডিজাইনে তৈরি করতে পারেন। আমি এরকম ছোট করে বানাচ্ছি, আবার চাইলে আপনারা কিন্তু একটু বড় সাইজও করতে পারেন। এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন আমার এখানে সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব। পিঠাগুলি ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি। তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এখানে পিঠাগুলি দিয়ে দিব। তবে পিঠাগুলি কিন্তু অতিরিক্ত গরম তেলে দেওয়া যাবে না, তাহলে কিন্তু উপর থেকে অনেক দ্রুতই কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে। পিঠাগুলি ভাজতে খুব বেশি একটা সময় লাগবে না, 5 থেকে 6 মিনিটের মধ্যেই কিন্তু ভাজা হয়ে যাবে। পিঠাগুলির একটা পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে আমি পিঠাগুলিকে ভেজে নিব। দেখতে পাচ্ছেন আমি চুলার মিডিয়াম আছে এই পিঠাগুলিকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আমার পিঠাগুলির মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি পিঠাগুলিকে তেল ছড়িয়ে একটা ছাঁকনিতে করে উঠিয়ে নিচ্ছি। এই পিঠাগুলি দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে, একদমই বলের মতো। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু বেশ মজা। এই পিঠাগুলি ঠান্ডা হয়ে গেলে কিন্তু বেশ কুড়মুড়ে হয়ে যায়। আর এগুলো কোনো এয়ারটাইট বক্সে বা নর্মাল কোনো বক্সে রেখেও সংরক্ষণ করে 2 মাস খাওয়া যাবে। দেখতে পাচ্ছেন একটা ডিম দিয়ে আমি বেশ অনেকগুলো পিঠা তৈরি করেছি। একদমই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফুলঝুরি পিঠা। পারফেক্ট গোলা তৈরির টিপস সহ তৈরি করে ফেলতে পারবেন এই পিঠাগুলি। এই পিঠাগুলি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু বেশ মজার। এগুলো একবার বানিয়ে 1 মাস সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে। এগুলো বানানো খুবই সহজ আর দেখতে বেশ মুচমুচে। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে। চলুন তাহলে কথা না বেরিয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। এই পিঠাগুলি তৈরি করার জন্য আমি প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি একটি ডিম। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। এবার আমি ডিমটাকে চিনির সঙ্গে খুব ভালোভাবে ফেটিয়ে নিব।
যতক্ষণ না চিনিটা গলে গিয়ে মিশে যাচ্ছে। আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন চিনিটা গলে গিয়ে একদম ডিমের সঙ্গে মিশে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এবার আমি 1 কাপ পরিমাণ পানি দিব, তবে পানিটা আমি একসঙ্গে দিব না, অল্প অল্প করে দিব আর মিশাতে থাকবো। পানিটা আমি একসঙ্গে দিব না, কারণ একসঙ্গে পানিটা দিলে কিন্তু ব্যাটারটা অনেক বেশি পাতলাও হয়ে যেতে পারে। আমি অল্প অল্প করে পানি দিব আর মেশাতে থাকবো। আপনারা চাইলে এখানে পানির পরিবর্তে দুধও ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন আমার এখানে পিঠার ব্যাটারটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। আমার এখানে 1 কাপ পরিমাণ পানি লেগেছে। তবে আপনারা যদি শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করেন তাহলে কিন্তু পানিটা আরও বেশিও লাগতে পারে। আমি এখানে ভিজা চালের গুঁড়া ব্যবহার করেছি, তাই আমার কম লেগেছে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই ব্যাটার কনসিস্টেন্সিটা ঠিক কীরকম হয়েছে। একটু দেখে বুঝে নিতে হবে, এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নেই। আমি একদম ঘনও করে ফেলিনি, আবার একদমই পাতলাও করে ফেলিনি, আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন আমি এই ব্যাটারটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট হয়ে গেছে। এখন আমি এই ব্যাটারটাকে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আমি এখন এর ঘনত্বটা আবারও আপনাদেরকে ঠিক কীরকম আছে দেখিয়ে দিচ্ছি। এবার আমি পিঠা বানাতে চলে যাব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি। আজকে আমি যে ঝাঁজটা দিয়ে পিঠাটা তৈরি করব, তার জন্য আমি এটাকে গরম তেলের মধ্যে ডুবিয়ে রাখছি। এই ঝাঁজটা আমি 1 মিনিটের মতো গরম তেলে ডুবিয়ে রাখবো। যদি এই ঝাঁজটা গরম না থাকে তাহলে কিন্তু এই পিঠার ব্যাটারটা খুব ভালোভাবে সেট হবে না আর পিঠাগুলি সুন্দর হবে না। ঝাঁজটা যখন গরম হয়ে আসবে তখন আমি তেলটা ঝরিয়ে সরাসরি ব্যাটারটাতে ডুবিয়ে দিচ্ছি। আর একটা জিনিস খেয়াল রাখবেন, পুরোটা ঝাঁজ কিন্তু ব্যাটারের মধ্যে ডুবানো যাবে না, একটু উঁচু করে রাখবেন। দেখতে পাচ্ছেন আমি ঠিক কতটুকু উঁচু করে রেখেছি। এর কোটিংটা হয়ে গেলে এখন আমি এই পিঠাটাকে গরম তেলের মধ্যে ছেড়ে দিব। আর এখন দেখুন সামান্য ঝাঁকি দিলেই কিন্তু পিঠাটা তেলের মধ্যে খুলে গেছে। এভাবে পিঠাটাকে উল্টে পাল্টে গোল্ডেন কালার পর্যন্ত ভেজে নিব। এই পিঠাগুলি হতে খুব একটা সময় লাগবে না। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, পিঠাটা যখন তেল থেকে উঠাবেন তখন মনে হবে পিঠাটা অনেক নরম, কিন্তু এগুলো ঠান্ডা হলে অনেক মুচমুচে হয়ে যায়। পিঠাগুলি একটু নরম থাকা অবস্থাতেই কিন্তু উঠিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার এই পিঠাটার মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এই পিঠাটাকে ছাঁকনিতে করে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলি পিঠা বানিয়ে নিব। আর এই পিঠাটা তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর একটা জিনিস খেয়াল রাখবেন, যাতে ঝাঁজটাকে কিন্তু আবারও তেলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে। এভাবে করে প্রতিটা পিঠাই কিন্তু তেলে ছাড়ার পর ঝাঁজটাকে ডুবিয়ে রাখতে হবে। এখানে সবগুলি পিঠা তৈরি করা হয়ে গেছে। এই পিঠাগুলি খেতে যেমন বেশি মজা লাগে আর দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর, একদমই ক্রিস্পি। দেখতে পাচ্ছেন আমার এখানে সবগুলি পিঠাই কিন্তু তৈরি করা হয়ে গেছে। এগুলো দেখতে অনেক বেশি মুচমুচে হয়েছে আর খেতে তো দারুণ হয়েছে। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। পরিবারের ছোট থেকে বড় সবাই কিন্তু এই পিঠাগুলি অনেক পছন্দ করে খাবে। বাসায় ট্রাই করবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকে এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।